ক্রিকেটে মনে হয় জীবনে এটাই দেখা বাকি ছিল, যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, বাংলাদেশকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। যে যুক্তরাষ্ট্রকে এতদিন ক্রিকেটে গোনাই ধরা হতো না, সেই যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরে গেছে 5 উইকেটের ব্যবধানে। একেবারে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা। এর থেকে লজ্জার আর মনে হয় কিছু নেই। আর এই বাংলাদেশ নাকি এই দলটা নিয়েই গেছে বিশ্বকাপ খেলতে। বাংলাদেশের গ্রুপে আছে নেপাল, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশ ইউএসের কাছেই হেরে গেছে, সেখানে বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপে কারো পক্ষে একটা ম্যাচ জিততে পারবে কিনা, এখন এটা নিয়েই ভক্ত সমর্থকদের মনে সন্দেহ জেগে গেছে। কারণ ক্রিকেটে বাংলাদেশের এমন অধপতন শেষ কবে দেখেছিল ভক্ত সমর্থকরা। অবশ্যই ম্যাচে যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে তাতে তাদের জয়টা প্রাপ্য ছিল। শুরুতে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা। 15 বলে 14 লিটন, 13 বলে 20 সৌম্য সরকার, 11 বলে 3 শান্ত, 12 বলে 6 সাকিব আল হাসান। শুধু তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে 47 বলে 18 রানের ইনিংস আসে এবং শেষ দিকে 22 বলে 31 করেন মাহমুদুল্লাহ রিয়াদ, যে কারণে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 153 রানের মামুলি লক্ষ্য দাঁড় করাতে পারে বাংলাদেশ। তবে প্রথমে ভাবা হচ্ছিল এটা মামুলি নয়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেক বেশি। এবং ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্রে যখন 5 উইকেট পড়ে যায় মাত্র 94 রানের মধ্যেই, তখন তো জয়ের দ্বার প্রান্তে একেবারে বাংলাদেশ। কিন্তু এমন সময় শেষ 24 বলে যখন 55 রান প্রয়োজন ছিল, তখন 17তম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন 17 রান। তাতে শেষ 18 বলে অর্থাৎ শেষ 3 ওভারের প্রয়োজন ছিল 38 রান। এমন সময় 18তম ওভার করতে এসে শরীফুল ইসলাম খরচ করেন 14 রান। তাদের শেষ 2 ওভারের প্রয়োজন ছিল 24। ওই ওভারে মুস্তাফিজুর রহমান আবারও বোলিং করতে এসে 15 রান খরচ করলে শেষ 6 বলে প্রয়োজন ছিল 9 রান। অর্থাৎ শেষ ওভারে যখন 9 রান প্রয়োজন, মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংয়ে আসেন। আর বোলিংয়ে আসতেই প্রথম বলেই কোরি অ্যান্ডারসনের ছক্কা এবং দ্বিতীয় বলেই হরমিত সিংয়ের বাউন্ডারি। তাতে 3 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। কোরি অ্যান্ডারসন এবং হরমিত সিং সাবেক নিউজিল্যান্ড এবং সাবেক ভারতীয়ের কাছে যেভাবে হেরে গেল বাংলাদেশ, সেটা বলতেও এখন লজ্জা হচ্ছে।